আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদুল ইসলাম টেক নেভিটিতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আজকে আপনারা অলরেডি বুঝতে পারছেন আজকে আমি একটা পিসি বানাবো যারা কম্পিউটার বিগিনার তাদের জন্য আইডিয়াল পিসি হতে পারে এটা, এবং এন্ট্রি লেভেলের কম্পিউটার সেটাও বলতেছি, কারণ প্রাইসটা খুবই লো, অনেক লো একটা প্রাইস, এবং অনেক কথা ভাবতে পারে এখন তো হচ্ছে যে 8 জেনারেশন চলে, 7 জেনারেশন তো অলরেডি ব্যাকেট হয়ে গেছে, 8 জেনারেশন চলতেছে, আর এখন এত আগের এইগুলাকে চলবে নাকি? আসলে ভাই এগুলোও চলবে এখনও। ধরেন আপনার মার্কেটে দেখা যায় অনেকে বলে যে আমাকে একটা কম রেঞ্জের মধ্যে একটা কম্পিউটার দেন, সেটা কথা বলে। আর এটা হচ্ছে কোন পারপাস ইউজ করবেন বা কী পারপাস ইউজ করা যাবে বা কী পারপাস এটা আইডিয়াল হবে না, কাদের জন্য এটা বা সুইটেবল হবে, তো সে সব বিষয়ে কথা হবে। তো তার আগে আমি কিছু চ্যানেলের বিষয়ে জাস্ট কয়েকটা সেকেন্ডে কিছু কথা বলে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে আপনি আইটি রিলেটেড সব কন্টেন্টগুলো পাবেন। আইটি রিলেটেড, আমি কম্পিউটার নেটওয়ার্ক এই রিলেটেড কথা বলতেছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো মতামত থাকে আমাদের জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আমাদের যে আপডেটগুলো আছে আমরা চেষ্টা করি অনেক গ্যাপ না, যে রেগুলার ভিডিওগুলো দেওয়ার জন্য। সপ্তাহে অ্যাটলিস্ট আমরা 1 উইকে 2 থেকে 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি হচ্ছে প্রোডাক্টগুলো সামনে আনতেছি। আর এখানে বুঝতে পারতাম যেহেতু লো লেভেল, ওইভাবে বড় করে বলার মতো কিছু নাই যে আপনার হাই রেঞ্জের একটা চেসিস থাকবে বা গ্রাফিক্স কার্ড শিখবে। তারপরে যতটুকু করা যায় আমি প্রোডাক্টের বিষয়ে সিম্পলি কিছু কথা বলবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি ফুল ভিডিওটা দেখেন আপনি আপনার পিসি নিজে বিল্ড করতে পারবেন, এতটুকু বলতে পারি। আমাদের ফুল ভিডিওটা দেখবেন। তো এখন আমি প্রোডাক্টগুলো আপনাদের সামনে আনতেছি। এটা হচ্ছে ক্যাচিং, আর এটা হচ্ছে মাদারবোর্ড। এখানে আমি আগেই বলছি, এখানে ওরকমভাবে বলার মতো শো করার মতো কিছু নাই, যেখানে আপনার গিগাবাইট আসুসের গেমিং ওরকম মাদারবোর্ড থাকবে। এটা সিম্পলি এটা হচ্ছে 31 সিরিজ একটা মাদারবোর্ড। আর এটা হচ্ছে আমরা প্রসেসর যেটা ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের প্রসেসরটা ইউজ করেছি হচ্ছে আমরা ডুয়েল কোর 775 সকেটের ডুয়েল কোর প্রসেসর, 3 GHz প্রসেসরটা হচ্ছে এটা। আর এই প্রসেসরগুলো হচ্ছে বক্সে থাকবে না। এখনকার যে প্রসেসরগুলো হচ্ছে আপনি 6, 7, 8 জেনগুলো যদি নেন বক্স থাকবে। তাছাড়া আগের যে প্রসেসরগুলো হচ্ছে ট্রেতে আসে, কারণ এগুলো অনেক আগের প্রসেসর, এগুলো আর এখন বক্স আসে না, এগুলো এরকম বাল্ক থাকে। ডুয়েল কোর 3 গিগা আপনি যদি চান, ডুয়েল কোর 3 গিগা বা 2.8, 2.7 ইউজ করতে পারেন। কোর 2 যদি ইউজ করতে চান আমি প্রিফার করবো 31 সিরিজের কোর 2 ইউজ না করার জন্য 41, সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। আর র্যাম ইউজ করছে আমরা হচ্ছে 2GB, আপনি যদি চান 4GB র্যাম ইউজ করতে পারেন। আর হার্ড ডিস্ক ইউজ করেছি হচ্ছে আমরা এখানে 320GB হার্ড ডিস্ক নিয়েছি। আপনি যদি চান এখানে আপনার 500GB নিতে পারেন, ইভেন 1TB ইউজ করতে পারেন। আর ক্যাচিংটা ইউজ করছে হচ্ছে 2200। এটা আমার একটা পার্সোনাল একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যারা পিসি বিল্ড করি দেখা যায় আপনি যত টাকা দামের নেন, 7,000, 10,000, 20,000, 30,000, চলে যত টাকা দামের নেন, পিসিটার মানে চেসিসের দিকে অনেক রকম লক্ষ্য করে না। সেটা বলে যে এটা তো কম্পিউটার ক্যাচিং টেবিল নিচে থাকবে, এটা তো দেখার কি আছে। আসলে কিন্তু আপনি যত টাকা দামের একটা ক্লোন পিসি কিনেন, আপনার টোটাল কম্পোনেন্টসগুলো কিন্তু ইনস্টল করবেন এটার মধ্যে। তো এইটা যদি ভালো না হয়, আপনার কম্পোনেন্টসগুলো কিন্তু অতটা ভালো সেটার সম্ভাবনা থাকে না। আর আপনার প্রবলেম হয়, যেমন মেইন হচ্ছে যে আপনি যদি পোর্টগুলো কাজ করেন না, পাওয়ার সুইচগুলো ভালো থাকে না, মেটেরিয়ালস তো অবশ্যই ভালো থাকে না। আর ক্যাবেল ম্যানেজমেন্টের ক্যাচিং ক্যাবেল ম্যানেজ করা যায় না। আপনি যদি ডেডিকেটেড পার্টস সাপ্লাই দিয়ে ক্যাচিংগুলো নেন, যেমন ধরেন ডেডিকেটেড পার্টস সাপ্লাই বলতে দেখা যায় যে বড় ক্যাচিংগুলো হচ্ছে আপনার পার্সেলে থাকে না, তো সেটার কথা আলাদা। আর আপনি নর্মাল যেই ক্যাচিংগুলো হচ্ছে যেমন এই টাইপের পিসি করার জন্য বা গ্রাফিক্স কার্ড ছাড়া যে পিসিগুলো নেন ওগুলোর জন্য দেখা যায় ভালো মানে একটা ক্যাচিং নেন, কখনোই ভালো মানে পার্সেলে পাবেন না। তো যাক, আর বিস্তারিত কথা বলবো, আমরা এখন পিসিটা বিল্ড করবো। আপনি দেখতে আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। আপনি নিজে ভিডিওটা দেখার পরে আপনি আপনার পিসি আপনি নিজে বিল্ড করতে পারেন, এতটুকু আমাদের বিশ্বাস আছে। তো এখন হচ্ছে আমরা পিসিটা বিল্ড করি। তো এই হচ্ছে মাদারবোর্ড আনবক্সিং। আসলে এখানে আনবক্সিংয়ের কোনো বিষয় না, যে এটা তো বুঝতে পারেন সিম্পলি একটা মাদারবোর্ড, এটা ওরকম বিষয় না। বক্সটা ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে 2টা SATA কেবল আছে, আর হচ্ছে আপনার আয়র শিল্ড আছে, আয়র শিল্ডটা থাকবেই। এগুলো একটা ড্রাইভার ডিস্ক আছে, এটাও থাকবে। একটা হার্ড ডিস্ক, থার্টিওনের যে বিষয়টা আমি একটু কথা বলি, 2টা কথা বলি, যে 31 সিরিজের বাজারে অনেকগুলো বোর্ড পাবেন। আগের তো হচ্ছে আপনার কিছু অন্যান্য ব্র্যান্ড আছে, আমি ইসনিকটা প্রিফার করেছি। ইসনিকের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি চেষ্টা করবেন যে হচ্ছে যেই মাদারবোর্ডগুলো লুকিং টু এরকম থাকবে অলমোস্ট। আর হচ্ছে যে দেখবেন যে সিরিয়ালটা ZRT, হ্যাঁ, এই যে ZR দিয়ে শুরু হবে, অথবা হচ্ছে আপনার ES 2007 দিয়ে শুরু হবে, এরকম থাকবে। তো হচ্ছে যে আপনার কয়েকটা কোয়ালিটি আছে, তো আশা করবেন আমি চেষ্টা করি এই কোয়ালিটিটা একটু নেওয়ার জন্য। সেটা আবার বলি, সেটা হচ্ছে ZR দিয়ে সিরিয়ালটা হবে, এবং হচ্ছে আপনার ES 201 দিয়ে সিরিয়ালটা হবে। আর হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার VGA পোর্ট আছে, 4টে USB আছে, আর হচ্ছে PS2 আছে, আর হচ্ছে অডিও আছে, আর হচ্ছে হার্ড ডিস্ক। তো আমরা এখন হচ্ছে প্রসেসরটা ইনস্টল করি। প্রসেসরটা ইনস্টলটা খুবই ইজি, সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রসেসরটা এখানে আনবক্স করলাম, এটা হচ্ছে আমি ধরলাম। এখানে দেখবেন প্রসেসরটা যখন আপনি
ইনস্টল করবেন তখন হচ্ছে এই কভারটা এখন খোলার দরকার নেই। এখানে এই যে এখানে হচ্ছে এখানে করা আছে মার্ক, মানে একটু কাটা আছে। আর ঠিক আপনার সিপিইউতে এই যে এখানে পিন আছে, এখানে একটু কাটা আছে, এখানে একটু কাটা আছে। আপনি যদি প্রসেসরটা এভাবে দিতে চান যাবে না, হ্যাঁ, বা এভাবে দিতে চলো যাবে না, এভাবে দিতে আপনার এই যে খেয়াল করবেন এখানে দেখেন এক্সট্রা দুটো চিহ্ন আছে, আপনি জাস্ট সিপিইউটা এভাবে ইনস্টল করে দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে মার্ক করা আছে, এখানে এই যে একটা কর্নার আছে, এই কর্নারের সাথে আর এই প্রসেসর রয়েছে এই যে একটা কর্নার চিহ্ন আছে, এটা ম্যাচ করেও দিতে পারেন। প্রেসার দিয়ে এটা লাগানোর পরে এটা আপনি খুলে ফেলবেন। এটা প্রসেসর সিপিইউটা ইনস্টল করার পরে খুলবেন। এটা হচ্ছে র্যামটা হচ্ছে আমরা এখন ইনস্টল করব। ইজি, এই তো। আর এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আপনার কুলিং ফ্যানের বিষয়টা। আমরা অনেকেই কুলিং ফ্যানটার দিক দিয়ে খেয়াল করি না, বিশেষ করে যারা আমরা হচ্ছে বক্স প্রসেসর ছাড়া বাল্ক প্রসেসর নেই, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা কুলিং ফ্যান ইউজ করেন। কারণ কুলিং ফ্যানটা অনেক ফ্যাক্ট, একটা ভালো মানে পিসিটা স্টেবলটা থাকার জন্য অনেক একটা ফ্যাক্ট হচ্ছে কুলিং ফ্যান। আর এখানে দেখেন হচ্ছে দুইটা কুলিং ফ্যান আছে, আর হচ্ছে ওগুলোর সাথে অরিজিনাল কুলিং ফ্যান দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট বাল্ক যে প্রসেসরগুলো হবে, বিশেষ করে 775 সকেটের প্রসেসর, ডুয়েল কোর, কোর টু এই জাতীয় প্রসেসর হলে, কারণ এগুলোর তো ফ্যান আর আসে না। তো এটা হচ্ছে দেখ এই যে একটা ফ্যান, এটা খুব সিম্পলি নর্মাল একটা ফ্যান, আর আমরা এই ফ্যানটা ইউজ করি। আপনি যত টাকা দিয়ে নেন, আর হ্যাঁ কত টাকা দিয়ে পিসিটা নেবেন সেটা তো অবশ্যই আপনারা দেখতেই পেরেছেন, আমাদের সে টাইটেলে দেওয়া আছে, মাত্র 7,000 টাকা দিয়ে পিসিটা বিল করতেছি। আর তো এটা হচ্ছে বিষয়টা। তো এই যে এটা হচ্ছে এই ফ্যানটা চেষ্টা করবেন এই টাইপের ফ্যান নেওয়ার জন্য, ডিফারেন্স বেশি না, এটার সাথে 200 টাকার মতো ডিফারেন্স। তো আপনি 200 টাকার জন্য এই ফ্যানটা আমি কখনোই প্রিফার করি না, সবসময় ভালো মানে একটা ফ্যান নেবেন। আর এই ফ্যানটা, আর এইটা হচ্ছে আপনার, হ্যাঁ এরকম এখন আমরা ভাবতে পারেন যদি বক্সগুলোর সাথে এরকম ফ্যান থাকে বর্তমানে 6-7 জেনের, কিন্তু ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি ওরকম না, এটা তো অরিজিনাল না। কারণ ডুয়েল কোর প্রসেসরটা যখন বক্স হিসেবে আসতো তখন হচ্ছে এই টাইপের প্রসেসর সিপিইউ ফ্যান ছিল, আর এই টাইপের থাকলে ওটা ওনার আর কোয়ালিটি ভালো ছিল। তো এখন চেষ্টা করুন অ্যাটলিস্ট ভালো বাজারে যে অ্যাটলিস্ট যেটা সবচেয়ে ভালো ওই ফ্যানটা ইউজ করার জন্য। আর ফ্যানটা যখন ইনস্টল করবেন সেটা হচ্ছে যে সিপিইউ হেডার যে একটা অপশন থাকবে মাদারবোর্ডে, এই ফ্যানটা ক্রস পয়েন্টটা চেষ্টা করবেন এটার সাথে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কেবলটা টাই করতে আপনার সুবিধা হবে। আর এই ফ্যানগুলো হচ্ছে যেমন লক সিস্টেম এই দিকে থাকবে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নটা আপনার হচ্ছে বাম দিকে থাকবে। তারপর হচ্ছে আপনি জাস্ট এগুলো প্রেস করবেন, এই যে লকগুলো যখন এদিকে চলে আসবে তার মানে এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা একটু টাই করে দেব, টাই করে দিলে জিনিসটা একটু সুন্দর হবে দেখতে। আমাদের মাদারবোর্ডে হচ্ছে আপনার প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম ইনস্টল করা, এখন হচ্ছে এটা রেডি। এখন হচ্ছে আমরা এটার ক্যাচিং ইনস্টল করব। আর ক্যাচিং আমি প্রিফার করি হচ্ছে যদি আপনি পাওয়ার সাপ্লাই সহ ক্যাচিং নেন 2200 স্পেস ভ্যালুট অফ ডিলাক্স, এই চারটা থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। এখন আমরা এটা হচ্ছে এটা ইনস্টল করব। যে কোনো কিছু ইনস্টল করার আগে মাদারবোর্ড ইনস্টল করার আগে সবসময় চেষ্টা করবেন আদার্স যে পার্ট এগুলো আছে ওটা ইনস্টল, যেমন হচ্ছে হার্ড ডিস্ক। আমাদের হার্ড ডিস্কটা আছে, আমরা হার্ড ডিস্কটা আগে লাগিয়ে নিব। আমাদের হার্ড ডিস্ক লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের স্ক্রু আছে, হার্ড ডিস্কের স্ক্রুগুলো এটা হচ্ছে একটু মোটা হয়, এইটা হচ্ছে মাদারবোর্ডের স্ক্রু, এটা হার্ড ডিস্কের স্ক্রু মোটা, আর এগুলো হচ্ছে ক্যাচিং। এটাও হার্ড ডিস্কে লাগানো যাবে, এটা লাগানো দরকার নেই, হার্ড ডিস্কে এটা লাগানো ভালো।
তো মাদারবোর্ড লাগানো শেষ, এখন হচ্ছে কানেক্টর কেবলগুলো আমরা লাগাবো। সেটা হচ্ছে এটা হচ্ছে 24 পিনের কানেক্টর, এটা কানেক্টরটা আসবে হচ্ছে এখানে 24 পিন। এটা হচ্ছে 4 পিন কানেক্টর, এটা আসবে এখানে। এটা হচ্ছে হার্ড ডিস্ক ডাটা সেটআপ পাওয়ার কেবল, এটা আসবে এখানে। আমরা এটাতে ডিভিডি রাইটার ইউজ করিনি, কারণ ডিভিডি রাইটার এখন মূলত হচ্ছে ওরকম প্রয়োজন পড়ে না, জাস্ট উইন্ডোজটা দেওয়ার জন্য ডিভিডি রাইটার ইউজ করে, তারপরে ডিভিডি রাইটারটা ইউজ হয় না, তো সেক্ষেত্রে আমরা এই জন্য ডিভিডি রাইটার ইউজ করিনি। সেটা ডাটা কেবল শেষ, এটা হচ্ছে ইউএসবি। এটা হচ্ছে অডিওটা, যে অডিওটা লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইউএসবি। এটা হচ্ছে খুব ইজি একটা পার্ট ছিল। এখন জাস্ট একটু ডিফিকাল্ট যেটা, সেটা হচ্ছে যে ফন্ট প্যানেলের কানেকশনটা দেওয়া। এটা হচ্ছে কারণ সবগুলো পার্ট হচ্ছে অ্যাটাচ করা থাকে, বাট ফন্টের যে পার্টটা থাকে সেটা হচ্ছে অ্যাটাচ করা থাকে না, সেটা একটুই হয়। তো এখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি থাকে হার্ড ডিস্ক এলইডি, পাওয়ার সুইচ আর হচ্ছে পাওয়ার এলইডি, এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি থাকে। তো সেটা হচ্ছে আমরা এখন ই করে নেব, একটু খুঁজে নেব আমরা। এটা হচ্ছে এই এই যে ফন্ট মাদারবোর্ডের বিষয় হচ্ছে এফ প্যানেল লেখা থাকে, এই যে এটা হচ্ছে এফ প্যানেল লেখা থাকবে। এটা হচ্ছে গিগাবাইট আছে, হচ্ছে ম্যাক্সিমামগুলোতে লেখা থাকে এফ প্যানেল থাকলে যে একটা পিন যেটা কম থাকবে, উপরে একটা সাইডে যেটা কম, এটা হচ্ছে পাওয়ারের পাশে হচ্ছে পাওয়ার এলইডি, প্লাসটা হচ্ছে বাইরের দিকে থাকবে, আর পাওয়ার এলইডি নিচে হচ্ছে হার্ড ডিস্ক এলইডি, আর এই ক্যাচিংটাতে হচ্ছে রিস্টার্টের, এটাই ছিল রিস্টার্টে। এটা সুইচ নেই, কারণ রিস্টার্টে ওটাতে প্রয়োজন পড়েনি, এগুলো রিস্টার্ট এখন এটাতে দেয়নি, আপডেট ক্যাচিং অনটাতে থাকে না। যাই হোক, আপনার যদি ক্যাচিংয়ে থাকে তো রিস্টার্টটা লাগিয়ে নেবেন। তো আমাদের মেশিনটা বিল্ড করা শেষ, খুব সহজেই আপনিও করতে পারবেন। আর হচ্ছে আমি এখন এটা হচ্ছে করতেছি, আপনার টেস্ট বুট করবো। এটা হচ্ছে এখন হচ্ছে আমরা টেস্ট বুট করবো একটা। চলে আসছে ডিসপ্লে। তো আমাদের পিসিটা বিল্ড করে শেষ, আপনি দেখেছেন। আর যেটা এখন আমি যেটা বলি পিসিটা কাদের জন্য এটা হতে পারে, এটা হচ্ছে একটা ডুয়াল প্রসেসর দিয়ে আপনি হচ্ছে যারা অফিসিয়ালি আপনার এমএস ওয়ার্ডে কাজ করেন তাদের জন্য পারফেক্ট, এমএস ওয়ার্ডে কাজ করবেন তারা নিতে পারেন। বা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার থাকলে দেখা যায় আপনার কিছু স্টুডেন্টদের আপনি ট্রেন করবেন, সেটা হচ্ছে তারা এমএস ওয়ার্ডে এক্সেলে কাজ করে, তাদের জন্য এটা পারফেক্ট। তবে হ্যাঁ, যারা গেমিং কথা বলবেন বা হচ্ছে গ্রাফিক্স কাজ করবেন তাদের জন্য পিসিটা আমি প্রিফার করবো না। মূলত হচ্ছে যারা কম্পিউটার বিগিনিং, যে কম্পিউটার আমি হচ্ছে ফার্স্ট কম্পিউটার শিখতে, কম্পিউটার সে ফার্স্ট নিতেছে, কম্পিউটার সে শিখবে, সেটা নিতে পারে, ডেফিনেটলি নিতে পারে, স্টুডেন্ট নিতে পারে। আর হচ্ছে আর একটা জিনিসকে ওইভাবেই তো এক্স্যাক্টলি বলা যায় না যেটাতে আপনি এই কাজ করতে পারবেন না। তবে মূলত যে গ্রাফিক্সের কাজ বা গেমিংয়ের যারা গেম খেলবেন তাদের জন্য প্রিফার করবো না। বাট আপনি যদি অফিসিয়াল পারপাস নিতে চান, এমএস ওয়ার্ড এক্সেলে কাজ করবেন, নেট ইউজ করতে পারবেন, ইউটিউবিং করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আর প্রাইসটা যেটা বলেছি সেটা হচ্ছে আপনার 7,000 টাকা, এর থেকে কিছুটা কম বেশি হতে পারে। আপনি এখানে 2GB র্যাম ইউজ করছি, আপনি চাইলে 4GB করতে পারেন। হার্ড ডিস্কটা হচ্ছে আমরা 320GB করেছি, আপনি চাইলে 500GB করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস 800-1000 টাকা ভ্যারি করবে। আপনি চাইলে 1 TB ইউজ করতে পারেন। কারণ 320GB ইউজ করছি, কারণ এটা হচ্ছে আমরা আগে বললাম এটা হচ্ছে ওই রকম পারপাস আমরা ইউজ করবো না, এটা যারা আসছে কমপ্লিট। আর অনেকে যদি আমি যেটা বললাম আপনি দেখে নেবেন। আর হচ্ছে আমরা নেক্সটও একটা পিসি বিল্ড করবো, সেটা হচ্ছে এটা থেকে একটু হায়ার কনফিগার থাকবে। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট জানা থাকে, কোনো কনফিগার বা কোনো পিসি যদি আপনি কনফিগার করতে চান যে এই পারপাস কোন আবার একটা সেই যেমন ধরেন আপনি 7 Gen 8 Gen একটা কনফিগার করবো বা কীরকম করলে একটা হয় ভালো হয় ম্যাচ করতে প্রোডাক্টগুলো, সেটাও করতে পারবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও করবেন। আমরা সবসময় বলি আমাদের চ্যানেলটা হচ্ছে আইটি বেস, আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড আমাদের কন্টেন্টগুলো আপলোড করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তো যেটা বলি সবসময়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।